গ্রামে থাকি বললে কিন্তু মানুষে অনেক সময় অনেক কথা কয়। শহরের মানুষের সাথে তাল মিলিয়ে চলে পারে না, আসলে তা না। শহরে অনেক টাইম থাইকা চলে আসি গ্রামে। গ্রামের মতো শান্তি কোথাও নাই। এই পাখির কিচিরমিচির, সকালবেলা নাস্তা, আলো আঁধারের খেলা, এইসব কিন্তু গ্রাম ছাড়া আপনারা পাবেন না। দেখেন আমার প্লেটে আলু ভাজি, রুটি আর চা। পৃথিবীর বিখ্যাত খাবার নিয়ে আমি আজকে হাজির। এই খাবার খেয়ে সকালে যে সারাদিনের কাজ শুরু করে তার আর কিছুর অভাব হয় না, অন্তত পেটে, মনে, মাইন্ডে। আমি মনে করি যেটা। এই খাবারটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে দেখেন কাম কাজ তো করতেই হবে, রান্না বাড়ার করার জন্য গেলাম চুলায়। গ্যাসের চুলায় গেছি, গ্যাসের চুলায় গিয়ে মশলাপাতি দিয়ে কষানো শুরু করে দিয়েছি পেঁয়াজ দিয়ে। পেঁয়াজের দাম কম, তাছাড়া শ্বশুরবাড়িতে প্রচুর পরিমাণে পেঁয়াজ ফলে। এই জন্য পেঁয়াজে কোনো কার্পণ্যতা নাই আমার কাছে। সেই জন্য এই পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করা শুরু করে দিছি। আজকে রান্না করবো রুই মাছ, তবে ছোট ছোট পিস করে। এই ছোট ছোট পিস করা রুই মাছ রান্না করা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। বড় বড় মাছ কিন্তু আমরা প্রায়শই খেয়ে থাকি, বড় মাছে এক স্বাদ, ছোট করে টুকরা করলে আর এক স্বাদ। আমার কেন যেন মনে হয় সেই পূর্বকালের মা খালাদা, দাদা দানির মতো মনে হয় যে ছোট পিস করলে মশলা বেশি ঢুকে। হয়তো বা সেটাই সত্যি কথা। সেই জন্য দেখেন ছোট ছোট পিস করে মাছগুলাকে কষানো শুরু করে দিয়েছি। এখনকার দিন আর আগের দিনের মধ্যে অনেক পার্থক্য আছে। একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে তুলে ধরি। আগে মানুষ টাকা পয়সা, কমার্শিয়াল কোনো চিন্তা ভাবনা ছাড়াই একজন আরেকজনের মহব্বত করতো। রাস্তাঘাটে যে কোনো ধরনের দায়িত্ব থাকলে এড়িয়ে যেত না, সব দায়িত্ব নিজ দায়িত্বে পালন করতো। এখন কিন্তু মানুষের চিন্তা ভাবনা সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আমি যে বলবো আমার দিক থেকে, হ্যাঁ আমারও চেঞ্জ হয়ে গেছে। আমি যে ফেসবুকে আসছি, বিভিন্ন ভিডিও করি, কষ্ট করি, কিছুটা শখ এবং যদি ধরেন আপনি 100%-এর মধ্যে 30% শখ এবং 70% ইচ্ছা যে এখান থেকে কিছু টাকা ইনকাম হোক। কিন্তু কে শুনে কার কথা? ফেসবুকে এই যে ভিডিও দিয়ে যাচ্ছি, টাকার কোনো বালাই নাই। মনিটাইজেশন পাইছি, তারপর 2 বছরের বেশি হয়ে যায়, কিন্তু কোনো ডলার আমি পাইলাম না। ডলারও কি মানুষের মুখ চিনা চিনা দেয়, নাকি আমার মতো ভালো মানুষের ভাগ্যটাই খারাপ, জানি না। তবে আপনারা যারা এই কথাটা শুনে থাকবেন আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আমি তো আর একেবারে হিজিবিজি কিছু দেখাই না, কিছু মার্জিত জিনিসই দেখাই। তারপরেও যদি আপনারা আমার পক্ষে থাকেন তাহলে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন। খুব যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিবেন নিজ দায়িত্বে। শেয়ার করলে আমার জন্য অনেক একটু লাভ হয়। আপনারা যারা আছেন আমার পরিচিত অপরিচিত, যারা নিয়মিত আমার ভিডিওটা দেখতে চান, আপনারা যদি শেয়ার না করেন, আমি যদি সফলতা না পাই, তাহলে তো আমি এখানে টিকে থাকতে পারবো না। এটা হচ্ছে মেন কথা। আসলে সব কিছুই যে বললাম কমার্শিয়াল চিন্তাভাবনা থেকেই আসে। কিন্তু এই জিনিসটা অনেক ছোটোবেলা থেকে, আমি যখন এই মোবাইল বা এই ধরনের ভিডিও করা আবিষ্কার হয় নাই, শুধু ফটো তোলার মানে একটা প্রচলন ছিল, তখন থেকে আমার একটা ফটো সংরক্ষণ করা, স্মৃতি সংরক্ষণ করা, কার্যকলাপ ধরে রাখা, এরকম একটা চিন্তা মাথায় সবসময় থাকতো। সেই সুবাদে কিন্তু এখানে আসা। তারপরে দেখা গেল যে এগুলো করতে যায় যদি ইনকামই না হয়, অযথা মানুষের কথা শুনতে হয় বা আল্লাহর কাছে খারাপ হইতে হয়, তাহলে তো আমার কোনো দিকেই লাভ হইল না। তো যাই হোক, সেই চিন্তা ভাবনা থেকেই আজকে এই দুঃখের কথাগুলো আপনাদের কাছে বলা। যারা দুঃখটাকে গভীরভাবে নেবেন তারা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। এই যে বিকালবেলা দেখেন খাওয়া দাওয়াটা দেখাইলাম না, প্রতিদিনই দেখাই। পোলাপানের খেলা দেখতে আসছি, পোলাপানের বল লাথি দিয়ে দিছে উপরে গাছের। সেই ক্ষেত্রে কে উঠবে ঠেলাঠেলি করে একজন মহৎ বাচ্চা সেখান থেকে বলটা পেরেই আনতেছে। খুব কষ্ট কিন্তু, কারণ বৃষ্টি হয়েছে, চালটাও একদম পিচ্ছিল, সেই জন্য উঠাটাও কষ্ট, সবাই উঠতেও চাচ্ছে না। আর দেখবেন যে এতগুলা বাচ্চা কাচ্চার মধ্যে সবাই কিন্তু এতটা খেলায় অ্যাক্টিভ হইলেও কাজে কর্মে অ্যাক্টিভ থাকে না। সেজন্য যে ছেলেটা কাজে মোটামুটি অ্যাক্টিভ, কিন্তু এই বলটা অবশ্যই তাকে দিল। পরবর্তীতে আমি বললাম যে যেহেতু ও কষ্ট করে আনছে, ওকে তো তোদের মাথায় তুলা নাচা উচিত। তো সেই ক্ষেত্রে পোলাপান কিন্তু এই কাজটা করা থেকে বাকি থাকে নাই, তো ওকে মাথায় তুলা নাচা শুরু করে দিয়েছে। এই হচ্ছে ছোটবেলার কাহিনী। এরকম ছোটবেলার কাহিনী কিন্তু আমাদেরও ছিল, এজন্য ওদের দেখলে সেই স্মৃতিচারণ করি, ফিরে যাই এই পিছনের দিকে। বিকালে প্রায়শই এই রাস্তা দিয়ে আমি হাঁটি। তারপরে দেখেন সন্ধ্যা নেমে আসছে। সন্ধ্যা নামলে যেন কি দুপুরে কত কি খাইছি সেই খাওয়ার কথা মাথায় থাকে না, প্রচুর পরিমাণে ক্ষুধা লাগে। তারপর আবার ভাত তরকারি না, কিছু স্পেশাল কিছু খেতে মন চায়। আর আমি একজনকে পাইছি যে যার কাছে এই ইচ্ছা ব্যক্ত করা দেরি, আনতে দেরি না। তো দেখেন এই যে আমি দোকানের পিছনে বসে এই যে ফ্রাইড রাইস, চিকেন আর ভেজিটেবল খাচ্ছি। এটা কিছুক্ষণ আগে অর্ডার করেছিলাম ঝর্ণা গার্ডেনে। তো সেই ঝর্ণা গার্ডেন থেকে এটা আমি পার্সেল করে নিয়ে আসছি। এসে দোকানে বসে বসে খাবো, ব্যস্ততা আছে। তো আসলে চাইতে যতক্ষণ, পাইতে তার চেয়ে কম সময়, এইভাবে যদি আপনি কাঙ্ক্ষিত জিনিস পেয়ে যান তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে, মনটাও বেশ ফুরফুরো লাগে। আসলে এই ফ্রাইড চিকেন আর চিকেন খাওয়ার ইচ্ছা বেশ কিছুদিন যাবৎ ইচ্ছা হচ্ছিল, বাট আমার কোথাও যাওয়া হচ্ছিল না বা আনা হচ্ছিল না। সামহাও কোনো কারণবশত, কোনো ফালতু কারণবশত এটা হচ্ছিল না। তো আজকে ফাইনালি হয়েই গেল। আমি প্রায়ই খাই, এমন না যে অনেক দিন পরে খাচ্ছি বা 1 মাস পরে খাচ্ছি, তাও না।
তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আমার ভিডিও দেখা যাদের বকতে মন চায় বই কেন, তবে কমেন্টসে বই কেন। আর যাদেরকে ভালোবাসতে মন চায় তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভালোবাসাটা প্রকাশ করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।